গ্রামগঞ্জের খেটে খাওয়া মা বাবার স্বার্থে গ্রামগঞ্জের যে ছেলেটা আজকে ছোট, সেই ছেলেটা যেন দেখতে পায় পাড়ার মেধাবী ছেলেটা চাকরি পেয়েছে, সেও বুকে আশা আছে ভরসা নিয়ে যেন বইটা পড়তে বসে যে না, পড়াশোনা করলে চাকরি পাওয়া যায়। এই পরিবেশটা আমার নতুন সরকারের কাছে আশাবাদী, গ্রামগঞ্জের এই পরিবেশটা ফিরিয়ে আনুন, না হলে এই পশ্চিমবঙ্গ ধ্বংস হয়ে যাবে। গ্রামগঞ্জের পঠন পাঠনের ব্যবস্থা উঠে যাচ্ছে, সেই বিষয়গুলো আমরা নতুন সরকারের কাছে আশাবাদী। গ্রামের পরিবেশ ফিরে আসুক, পড়ার পরিবেশ ফিরে আসুক, স্কুলগুলোতে ছাত্রছাত্রী আসুক, কলেজগুলো, আজকে আপনারা কলেজগুলোর অবস্থা দেখবেন যে কলেজগুলো ধুঁকছে। আমার প্রশ্নটা একটু আলাদা। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে আপনারা চাকরি করার জন্য আপনারা টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছেন, সেটা কি আপনার দোষ? না, দোষ নয়। তাহলে চাকরি পেলেন না কেন? চাকরি পেলাম না দুর্নীতির কারণে। কে দুর্নীতি করে? আর আগের পূর্ববর্তী সরকার তৃণমূল সরকার, তৃণমূল সরকার। কে ছিল তৃণমূল সরকারের সুপ্রিমো? শিবির মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আসল দোষী বা আসল চোর কে? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার তার সান্নিধ্যেই তিনি তিনি পুরো বিষয়টা জানতেন এবং জেনেও তিনি চুপ করে থেকেছেন, এটা হতে পারে। আর না হলে তার পরোক্ষভাবে তার মদত রয়েছে এই ঘটনার পিছনে। না, শিক্ষামন্ত্রী তাহলে কে ছিল? শিক্ষামন্ত্রী তো তৃণমূলতে একটাই পোস্ট, বাকি সব দেখো ও তো ওকে যা অর্ডার দিচ্ছে সেটা করেছে। চুরি তো উপরে যদি বাবার মাথায় হাত ব্রাত্য বসু তো বলেছিল পরীক্ষাটা নাকি স্বাধীনভাবে। ব্রাত্য বসু উনি একজন শিক্ষামন্ত্রী হয়ে উনি সেই যে ধরনের উনি নাটক করতেন, উনি ওই নাটকটাই ভালো পারেন। ওনার ওই নাটক ছেড়ে দিয়ে উনি বেকার এখানে এসে করে মানে যাকে বস করিয়ে দেওয়া হয়েছে, তো সেখানে উনি নাটকের যে ওনার গুণাবলী বা সত্তা সেটা ওর বেরিয়ে আসছে। তো যাই হোক, মানে বাংলা যুব সমাজকে নিয়ে নাটক করে বেরিয়েছে। আপনি একটা প্রশ্ন করলেন, ঠিক আছে, আপনি একটা প্রশ্ন করলেন যে পরীক্ষা সঠিক হয়েছে। পরীক্ষা আমরা দিয়েছি, কিভাবে ইন সার্ভিসরা গ্রুপ করে পরীক্ষা দিয়েছে, যেখানে সিসি ক্যামেরা কোথাও থাকার কথা ছিল সেখানে হচ্ছে সিসি ক্যামেরা ছিল না, ঠিক আছে। আর একটা হোম সেন্টার বাড়ির পাশে সেন্টার দেওয়া হয়েছে, যেন যারা বাড়ির পাশে সেন্টার দেওয়া হয়েছে কারণ এই কারণেই যারা চাকরি চলে গেছে, সুপ্রিম কোর্ট যাদেরকে টেন্টেড বলে দিয়েছে, তারা যেন পুনরায় চাকরিটা পেয়ে যায়। মানে কি, দুর্নীতি থেকে যাক, দুর্নীতি মুক্ত এই পূর্ববর্তী সরকার দুর্নীতি মুক্ত কখনো চায়নি। আর একটা ইনফরমেশন দিচ্ছে আপনাদের, অনেকে পরীক্ষা দিয়ে আসার পরে বলেছিল আমি 35-36 পাবো, পরীক্ষার রেজাল্ট যখন বের হয় তখন দেখা যাচ্ছে 58-59 হয়ে গেছে। কোন জাদু বলে? ওএমআর ম্যানিপুলেশন হয়েছে। তাই আমরা ওএমআর এর প্রকাশ্যে সবার সম্মুখে ওএমআর আসা চাই, এই দাবি আমরা করছি। প্রথম দিনও আমরা দাবি করেছিলাম, সেপ্টেম্বর মাস থেকে দাবি করেছি, আজও দাবি করেছি। যতক্ষণ পর্যন্ত ওএমআর পাবলিশ হবে না, আমরা কিন্তু নতুন সরকারের কাছে আশাবাদী যে স্বচ্ছ মেধার সাথে ওএমআর পাবলিশ করবে। কারণ যারা মিডিয়ার সামনে বলেছিল যে 35-36 পাবো, তাদের দেখা যাচ্ছে 58-59-60 ফুল মার্কস পেয়ে গেছে। কোন জাদু বলে? কিভাবে পেল? ওএমআরটা অবিলম্বে পাবলিক ডোমেনে 2016 আমরা দুর্নীতির গন্ধ পাচ্ছি। এই জন্য আমরা কোর্টে কেস করেছি, কোর্টে অলরেডি হাইকোর্টের অর্ডার আছে যে 2025 সালে ওএমআর প্রকাশ করা হচ্ছে। কিন্তু পূর্বতন সরকার মানে একান কাটা দোকান কাটা দেয়, কোনো কিছু তারা সংবিধান মানে না কোনো কিছু মানে তারা এখনো পর্যন্ত প্রকাশ করেনি। তাই আমরা এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তাই আমরা এই বর্তমানে মানে ভারতীয় জনতা পার্টি সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমরা আবেদন রাখবো যে স্বচ্ছতার সাথে এই 2025-এর যে জট পেকে রয়েছে, 2016 এবং আমাদের যে নবাগত চাকরি প্রার্থী তাদের সাথে যে দ্বন্দ্ববাজি দেওয়া হয়েছে, অবিলম্বে একটা লিগেল কমিটি তৈরি করে এর সমস্যার সমাধান করা হোক এবং সুপ্রিম কোর্টের আইন মেনে এবং লিগেল যা অ্যাডভাইস রয়েছে সুপ্রিম কোর্টে, সেই অ্যাডভাইস মেনে স্বচ্ছতার সাথে মেধাবী যারা ছাত্র রয়েছে তারা যাতে যোগ্য স্থান পায় এই প্যানেলে, আমি এই আশা রাখছি। এটাই আমার অনুরোধ এবং আমাদের এই বিষয়টা যেন শোনা হয়, দেখা হয় মুখ্যমন্ত্রীর কাছে, বলে এটাই অনুরোধ এবং ওএমআর প্রকাশ করতে হবে।